ফার্স্ট কোশ্চেনে পি মাইনাস কিউ ইকাল টু 9 দেওয়া রয়েছে, পি কিউ ইকাল টু 36 দেওয়া রয়েছে। তাহলে বলছে পি প্লাস কিউ এই ভ্যালুটা কত হবে। তো আমরা কি করব দেখো, পি মাইনাস কিউ ইকাল টু 9 দেওয়া ছিল, আমরা প্রথমে বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। আমরা বোথ সাইডে স্কোয়ার করলে কত পাবো, এখানটা হয়ে যাচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 81। তো আমরা এর আগের দিনে একটা ফর্মুলা করেছিলাম, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হবে, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4pq, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। তো পি প্লাস কিউ এর জায়গায় আমরা কত বসাবো, আচ্ছা আমরা তো পি প্লাস কিউ এর ভ্যালুটা বার করছি, আমরা পি প্লাস কিউ এর ভ্যালুটা বার করছি। পি কিউ এর জায়গায় কত বসাবো, পি কিউ এর জায়গায় আমরা 36 বসিয়ে দিচ্ছি, পি কিউ এর জায়গায় আমরা 36 বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, পি প্লাস কিউ হোল স্কোয়ার এখানটায় মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 144 ইকুয়াল টু হচ্ছে 81। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 81 প্লাস 144। 144টাকে সাইড চেঞ্জ করলাম, তো এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে 225 হয়ে যাচ্ছে। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকাল টু পাওয়া যাচ্ছে 225। এবার যদি বোথ সাইডে রুট ওভার করে দেওয়া যায় তাহলে কত পাওয়া যাবে, 225 এর রুট ওভার হয়ে যাবে। তো 225 এর রুট ওভার করলে কত হচ্ছে, প্লাস মাইনাস 15। 225 এর রুট ওভার করলে হয় 15, যেহেতু রুট ওভার করছি তাই জন্য একটা প্লাস মাইনাস সাইন দিতে হবে। তাহলে পি প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 15। নেক্সট আমাদের কি করতে হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই ভ্যালুটাকে বার করতে হবে। তো দেখে বোঝাই যাচ্ছে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তো পি প্লাস কিউ এই ভ্যালুটা কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 9, সরি পি মাইনাস কিউ এটা দেওয়া ছিল 9, পি মাইনাস কিউ এটা দেওয়া ছিল 9, আর পি প্লাস কিউ এটা দেওয়া হচ্ছে কত, প্লাস মাইনাস 15। তাহলে কত হচ্ছে, 15 এর সঙ্গে 9টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 135। তো এখানে যেহেতু প্লাস মাইনাস সাইন ছিল তাই আমরা একটা প্লাস মাইনাস সাইন দিয়ে দেবো। তাহলে প্লাস মাইনাস 135 এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের এক্স প্লাস ওয়াই ইকাল টু 6 দেওয়া হচ্ছে, এক্স মাইনাস ওয়াই ইকাল টু 4 দেওয়া হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে, আর এক্স ওয়াই ইকাল টু কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমে আমরা গিভেনটাকে নিয়ে কাজ করছি, মানে এক্স প্লাস ওয়াই ইকাল টু 6 এটাকে নিয়ে কাজ করছি। তো আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তাহলে কত পাবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 36। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা লেখা যায়। এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় লেখা যেতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy এইকালটা হচ্ছে 36। তো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে 4। তাহলে এখানটা লিখছি 4 স্কোয়ার প্লাস হচ্ছে 4xy এইকালটা হচ্ছে 36। তাহলে 16 প্লাস 4xy ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 36। নেক্সট স্টেপে আমরা কি করব, 16টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে 4xy ইকাল টু কত হবে, 36 মাইনাস 16। তো 36 মাইনাস 16 করলে পাওয়া যাচ্ছে 20। তাহলে 4xy ইকাল টু হয়ে যাচ্ছে 20। তাহলে xy ইকাল টু কত হবে, 20/4। তো ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 5। আমরা xy এর ভ্যালুটা পেয়ে গেলাম 5। নেক্সট আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু কত হচ্ছে সেটা বার করতে হবে।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা লেখা যায়। এটার জায়গায় লিখছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল 6। তো এখানটা হচ্ছে 6x স্কোয়ার 2 ইন্টু এক্স ওয়াইয়ের জায়গায় কত লিখবো? এক্স ওয়াইয়ের জায়গায় লিখছি 5। তাহলে কত হচ্ছে? 36 মাইনাস 10, তাহলে পাওয়া যাচ্ছে 26। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে 26। আর এক্স ওয়াইয়ের ভ্যালু কত পাওয়া যাচ্ছে? এক্স ওয়াইয়ের ভ্যালু পাওয়া যাচ্ছে 5। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এক্স মাইনাস 3 ইকাল টু 1/x, এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে। তো এক্স মাইনাস 3 ইকাল টু দেওয়া হচ্ছে 1/x। তো আমরা প্রথমে কি করব? 1/x-টাকে সাইড চেঞ্জ করছি। 1/x-টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? x মাইনাস 1/x। 3টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে +3। অসুবিধা নেই এত অব্দি। যেটা গিভেন ছিল এটাকে আমরা সাইড চেঞ্জ করেছি, আর এটাকে সাইড চেঞ্জ করেছি। 1/x-টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে -1/x, আর -3টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে +3। নেক্সট যে ভ্যালুটা বার করতে দেওয়া হচ্ছে সেটাকে নিয়ে কাজ করছি। তো দেখে বোঝাই যাচ্ছে এটা রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে। এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে। তো এখানটা আমরা লিখছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। জায়গাটা বুঝবে, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মুলাটাকেও অ্যাপ্লাই করতে পারি, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলাটাকে এই ফর্মুলাটাকেও অ্যাপ্লাই করতে পারি। তো আমরা কিন্তু এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করিনি। কেন করিনি? কেননা এখানে x মাইনাস 1/x এর ভ্যালুটা দেওয়া রয়েছে। তো সেই কারণে আমরা কি করেছি? আমরা এই 2 নাম্বার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। নেক্সট আমরা কি করব? x মাইনাস 1/x এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 3 স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো x আর 1/x-টাকে ক্যান্সেল করা যাচ্ছে, x আর 1/x-টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? +2 পড়ে থাকছে। তো 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 2, তাহলে পাওয়া যাচ্ছে কত? 11। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে x প্লাস ওয়াই ইকাল টু দেওয়া হচ্ছে 8, এক্স ওয়াই ইকাল টু দেওয়া হচ্ছে 3/4। x মাইনাস ওয়াই বার করতে বলেছে, এই ভ্যালুটা বার করতে দিয়েছে। নেক্সট আবার এই ভ্যালুটাও নির্ণয় করতে দিয়েছে। তো কি করব? সবার আগে আমরা x মাইনাস ওয়াইটাকে বার করছি। তো x প্লাস ওয়াই ইকাল টু দেওয়া ছিল 8, তো এটাকে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 64। তো এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy হয়ে যাবে ইকাল টু হচ্ছে 64। আচ্ছা, আমরা একটু xy-টাকে নিয়ে কাজ করছি। এটা দেওয়া ছিল 3/4, এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে কত হবে? 3 ইন্টু 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, তার সাথে 3টাকে প্লাস করছি, তাহলে হচ্ছে 15। নেক্সট আমরা xy এর জায়গায় 15/4 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 15/4। xy এর জায়গায় আমরা 15/4 বসিয়ে দিয়েছি, এখান থেকে একটা 4কে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 15 ইকাল টু হচ্ছে 64। তাহলে কত পাওয়া যাচ্ছে? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু পাওয়া যাচ্ছে, 15টাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে হয়ে যাবে 64 মাইনাস 15। তো 64 মাইনাস 15 করলে কত পাবো? আমরা এখানটা পেয়ে যাচ্ছি 49। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 49, তাহলে x মাইনাস ওয়াই ইকাল টু কত হবে? √of 49।
যেহেতু রুট ওভার করছি তাই জন্য এখানটা একটা প্লাস মাইনাস সাইন দেবো, তাহলে হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 7। তাহলে এটা হচ্ছে একটা আনসার। নেক্সট আমাদের কি বার করতে বলেছে, বলছে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা কত হবে। এখানটায় বার করতে দেওয়া হচ্ছে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা কত হবে। তিনটা যেরকম ছিল সেরকম রইল। এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মাটে অ্যাপ্লাই করলাম। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মাটাকে অ্যাপ্লাই করছি। তো এখানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসবে না, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় বসে যাবে 8। তাহলে এখানটা হচ্ছে 8 স্কোয়ার 2xy। তো এক্স ওয়াইয়ের ভ্যালু কত পাওয়া গেছিল, 15/4। তো আমরা তাহলে 15/4 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে 2 ইন্টু 15/4। ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে কত হবে 8 স্কোয়ার করলে হচ্ছে 64, এখানটা হচ্ছে 15/2। তো মাইনাস করলে কত হচ্ছে, এখানটায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল। এবার যেরকম ভাবে এলসিএম করে মাইনাস করে, তাহলে এখানটা হচ্ছে 128 মাইনাস 15, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 113/2। আচ্ছা 113/2 ছিল, 3 ইন্টু 113/2, তো মাল্টিপ্লাই করলে হচ্ছে 339/2। তো এটাকে আমরা ভাগ করে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবো। তাহলে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করলে কত হচ্ছে, প্রথমটা যাবে 1 দিয়ে, রিমাইন্ডার পড়ে থাকছে 1, 3টাকে নামালাম, আবার যাবে 6 দিয়ে, রিমাইন্ডার পড়ে থাকছে 1, 9টাকে নামাচ্ছি, আবার যাবে 9 দিয়ে, তাহলে হচ্ছে 18, রিমাইন্ডার হচ্ছে 1, তাহলে হচ্ছে 169 1/2। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে 5x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস ওয়াই, এই ভ্যালুটা কত হবে। 5x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস ওয়াই। আচ্ছা এটা প্লাস ছিল, প্লাস 4x মাইনাস ওয়াই, এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা কি করব, সবার আগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শুধুমাত্র এই ভ্যালুটাকে বার করে নেব। কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসবে, এখানটায় বসছে 8, প্রথমেই দেওয়া ছিল, তাহলে এখানটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে xy, xy এর জায়গায় বসে যাবে 15/4। এই ভ্যালুটাও গিভেন ছিল, তো 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, তো মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 128 মাইনাস 15/2, তাহলে পাওয়া যাচ্ছে 113/2। নেক্সট আমরা কি করব, ভ্যালুগুলো বসিয়ে দেবো। এই জায়গাটায় আমরা লিখছি 113/2। এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা কিছুক্ষণ আগে পাওয়া গেছিল, কত পাওয়া গেছিল, এটা পাওয়া গেছিল প্লাস মাইনাস 7। তাহলে কত হচ্ছে দেখো, 5-এর সঙ্গে আমরা 113টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 565/2। আচ্ছা এখানে প্লাস রয়েছে, এখানে প্লাস মাইনাস রয়েছে, তো কি করব, মাল্টিপ্লাই করলে এই জায়গাটা হয়ে যাবে প্লাস মাইনাস। 4 ইন্টু 7 করলে হয়ে যাচ্ছে 28। তাহলে কি করছি আমরা, এখানটা পাওয়া গেছে 565/2 প্লাস মাইনাস 28। তো আমরা এখানটা একবার প্লাস ধরেই কাজ করব, একবার মাইনাস ধরে কাজ করব। এখানটায় তো প্লাস মাইনাস 28 রয়েছে, তো সেই কারণে আমরা কি করব, একবার প্লাস 28 লিখবো, মানে এটা লিখছি 565/2 প্লাস 28, আর একবার মাইনাস 28 ধরে কাজ করছি। তাহলে কত হচ্ছে 565 প্লাস 56/2, এলসিএম করে যেরকম ভাবে প্লাস করে ঠিক সেরকম ভাবে প্লাস করছি। তো কত পাওয়া যাচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে 621। তো এটাকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবে, তাহলে কত হচ্ছে 3101/2। 3101/2 এটা হচ্ছে একটা আনসার।
আবার এটাকে একবার মাইনাস করবে, কত হবে 565 মাইনাস 56, তাহলে হয়ে যাচ্ছে 509/2। এটাকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবে, তাহলে পাওয়া যাচ্ছে 2541/2। তাহলে দুখানা আনসার, একটা হচ্ছে 3101/2, 2541/2, এই দুটো হচ্ছে আনসার। এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া হচ্ছে, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া হচ্ছে, এই জিনিসটার ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে দেখো রয়েছে কত, এক্স প্লাস ওয়াই রয়েছে, এক্স মাইনাস ওয়াই রয়েছে, মানে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটাও বার করতে হবে, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটাও বার করতে হবে। তো আমরা এটাকে নিয়ে কাজ করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 34। তো আমরা তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা বার করছি, তো এক্স ওয়াইয়ের জায়গায় কত বসবে, এক্স ওয়াইটা দেওয়া ছিল 10 1/2, এটাকে যদি ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করা যায় তাহলে কত হবে 21/2 হয়ে যাবে। তো আমরা কি করব, এক্স ওয়াইয়ের জায়গায় লিখে দিচ্ছি 21/2, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 21 ইকুয়াল টু হচ্ছে 34। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 34 প্লাস 21, তাহলে হয়ে যাচ্ছে 55। আচ্ছা, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই ভ্যালুটা পেয়ে যাচ্ছে 55। আমরা এখানে রুট ওভার করলাম না, কেন না, দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পুরো ভ্যালুটাই বসাতে হবে আমাদের। নেক্সট আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 34, এটাকে নিয়ে আবার কাজ করছি। এখানটা লিখছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2xy। প্রথমবারে লিখেছিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy লিখেছিলাম, এবার লিখছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু হচ্ছে 34। তো এক্স ওয়াই জায়গায় আমরা কত বসাবো 21/2 বসাবো, তাহলে কত হচ্ছে 2 × 21/2 ইকুয়াল টু হচ্ছে 34। 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 34 মাইনাস 21। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 13। এখানেও আমরা রুট ওভার করছি না। নেক্সট যে ভ্যালুটা বার করতে দেওয়া হচ্ছে সেখানে ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কত বার করতে দেওয়া হচ্ছে 2 × x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এই জায়গাটায় কত বসবে, এই জায়গাটায় বসবে 55, তাহলে কত হচ্ছে 2 × 55। এই জায়গাটায় কত বসবে, এই জায়গাটা বসবে 13, তাহলে 2 × 55 করলে কত হবে 110 হয়ে যাবে, প্লাস হচ্ছে 13, তাহলে প্লাস করলে পাওয়া যাচ্ছে 1 2 3, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে a মাইনাস বি ইকুয়াল টু দেওয়া হচ্ছে 3, এ বি ইকুয়াল টু দেওয়া হচ্ছে 4। তো আমাদের a কিউব মাইনাস বি কিউব এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে। তো a কিউব মাইনাস বি কিউব এর দুখানা ফর্মুলা রয়েছে, একটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা হচ্ছে ভ্যালু বার করার জন্য। আরেকটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনে, সেটা হচ্ছে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের। এ কিউব মাইনাস বি কিউবের দুখানা ফর্মুলা রয়েছে, একটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে ভ্যালু বার করার জন্য। আর a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের জন্য। তো আমরা তো এখানে ভ্যালু বার করছি, তাই এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তাহলে কত হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি।
তো a মাইনাস b এর জায়গায় আমরা 3 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 3 এর কিউব প্লাস 3 ইন্টু ab এর জায়গায় কত বসাবো, ab এর জায়গায় 4 বসিয়ে দেবো, a মাইনাস b এর জায়গায় 3 বসিয়ে দেবো। তো আমরা a মাইনাস b এর জায়গায় 3 বসালাম, ab এর জায়গায় 4 বসিয়েছি, তাহলে কত হচ্ছে 3 এর কিউব মানে হচ্ছে 27। 3 ইন্টু 3 করলে হয়ে যাচ্ছে 9, তার সাথে 4টাকে মাল্টিপ্লাই করেছে 36, লাস্টে এগুলোকে আমরা প্লাস করে দেবো, তাহলে কত হচ্ছে 27 এর সঙ্গে 36টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 63। এটাই হচ্ছে আনসার। এই অঙ্কটা হচ্ছে একই রকম, এখানে 2a মাইনাস 3b ইকাল টু 3 দেওয়া রয়েছে, ab ইকাল টু 2 দেওয়া রয়েছে, তো আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা কি করব, 8a কিউব মাইনাস 27b কিউব এটাকে নিয়ে কাজ করছি। এটাকে লেখা যেতে পারে 2a হোল কিউব, এটাকে লেখা যেতে পারে 3b হোল কিউব। 8a কিউবটাকে লিখলাম 2a হোল কিউব, 27b কিউবটাকে লিখলাম 3b হোল কিউব। তো দেখো এটা এবার a কিউব মাইনাস b কিউব এই ফরম্যাটে চলে এসেছে, তাহলে এখানটা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু ab বসে, এখানে a বলতে রয়েছে 2a, b বলতে রয়েছে 3b, এখানটা হচ্ছে 2a মাইনাস 3b। জায়গাটা বুঝতে পারলে, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। তো এই জায়গাটা আমরা 3 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 3 এর কিউব। আচ্ছা, এখানে নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করছি, 3 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 6 হবে, তার সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 18 হয়ে যাবে, ইন্টু হচ্ছে ab। আবার 2a মাইনাস 3b এই জায়গাটায় কত বসাবো, এই জায়গাটায় 3 বসিয়ে দেবো, এই জায়গাতেও 3 বসালাম, এখানটাতেও আমরা 3 বসালাম, 3 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করলাম তাহলে হচ্ছিল 6, তার সাথে আবার 3টাকে মাল্টিপ্লাই করলাম তাহলে হচ্ছে 18। তাহলে কত হচ্ছে 2 এর কিউব করলে হচ্ছে মানে 3 এর কিউব করলে হচ্ছে 27, 3 এর কিউব করলে হচ্ছে 27। নেক্সট আমরা ab এর জায়গায় 2 বসিয়ে দেবো, ab এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 18 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত পাওয়া যাচ্ছে 27। এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 36, তার সাথে 3টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 108। 108 আর 27টাকে প্লাস করবো তাহলে হচ্ছে 135, 108 আর 27টাকে প্লাস করবো তাহলে হচ্ছে 135। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।